দ্য পাওয়ার অফ নাও, বর্তমান মুহূর্তের শক্তি। আপনি কি প্রায় চিন্তায় ডুবে থাকেন? অকারণে ভয়, দুশ্চিন্তা, অতীতের ভুল আর ভবিষ্যতের অনিশ্চয়তা কি আপনাকে কষ্ট দেয়? আপনি কি কখনো অনুভব করেছেন আপনার জীবনে সব কিছু ঠিক থাকলেও আপনার মনটা যেন শান্ত নেই? তাহলে একটা সত্য কথা শুনুন, আপনার জীবনের সবচেয়ে বড় সমস্যা আপনার পরিস্থিতি নয়, আপনার মনের ভেতরের শব্দ। আজ আমি আপনাকে এমন একটি বইয়ের কথা বলবো যা আপনার চিন্তা করার পদ্ধতি সম্পূর্ণরূপে বদলে দিতে পারে। এই বইটি আপনাকে শেখাবে কিভাবে আপনি দুশ্চিন্তা, ভয়, অতিরিক্ত চিন্তা থেকে বের হয়ে একটি শান্ত, সুখী এবং নিয়ন্ত্রিত জীবনযাপন করতে পারেন। বইটির নাম হলো দ্য পাওয়ার অফ নাও। এই বইটির মূল শিক্ষা খুব সহজ কিন্তু অত্যন্ত শক্তিশালী। আপনার কাছে আসলে শুধু বর্তমান মুহূর্তটাই আছে। আমরা বেশিরভাগ সময় কোথায় থাকি জানেন? অতীতে অথবা ভবিষ্যতে। আমরা হয়তো অতীতের ভুল নিয়ে অনুশোচনা করি অথবা ভবিষ্যতের চিন্তায় উদ্বিগ্ন থাকি, কিন্তু আমরা খুব কম সময়ই বর্তমানে থাকি। আর এই কারণেই আমরা সুখ হারিয়ে ফেলি। পার্ট 1, আপনার মনই আপনার সবচেয়ে বড় সমস্যা। মানুষের মন সবসময় কাজ করে, একটা চিন্তা শেষ হতেই আরেকটা চিন্তা শুরু হয়। আমি এটা কেন করলাম? আগামীকাল কি হবে? যদি এটা খারাপ হয়ে যায়? এইভাবেই আমরা সারাক্ষণ চিন্তা করতে থাকি। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, আপনি কি আপনার চিন্তা, না আপনি আপনার চিন্তা নন? আপনি সেই ব্যক্তি যে চিন্তাগুলোকে লক্ষ্য করে। যখন আপনি বুঝতে পারবেন যে আমি আমার চিন্তা নই, তখন আপনি আপনার মনের উপর নিয়ন্ত্রণ নিতে পারবেন। পয়েন্ট 2, অতীত এবং ভবিষ্যৎ দুটোই মায়া। একটু ভাবুন, অতীত কি এখনো আছে, না এটা শুধু স্মৃতি? ভবিষ্যৎ কি এখনই আছে, না এটা শুধু কল্পনা? তাহলে আমরা কেন কষ্ট পাই? আমরা অতীত নিয়ে কষ্ট পাই, আমরা ভবিষ্যৎ নিয়ে ভয় পাই। ডিপ্রেশন ইকুয়াল টু পাস্ট অ্যান্ড অ্যাংজাইটি ইকুয়াল টু ফিউচার, কিন্তু পিস ইকুয়াল টু প্রেজেন্ট মোমেন্ট। পার্ট 3, বর্তমানেই শান্তি। যখন আপনি পুরোপুরি বর্তমান মুহূর্তে থাকেন, তখন আপনি কোনো দুশ্চিন্তা অনুভব করেন না। আপনি কি কখনো লক্ষ্য করেছেন, যখন আপনি কোনো কাজে পুরো মনোযোগ দেন, তখন আপনি কোনো চিন্তা করেন না? সেটাই পাওয়ার অফ নাও। একটা ছোট এক্সারসাইজ করুন। আপনার শ্বাস প্রশ্বাসের দিকে মন দিন, চারপাশের শব্দ শুনুন, আপনার শরীরের অনুভূতি অনুভব করুন। এই মুহূর্তেই থাকুন, দেখবেন আপনার মন শান্ত হয়ে যাচ্ছে। পার্ট 4, ইগো। ইগো হলো দুঃখের মূল কারণ। ইগো মানে হলো আমি কে, এই ধারণা। ইগো সব সময় চায় বেশি টাকা, বেশি সম্মান এবং বেশি ক্ষমতা। কিন্তু সমস্যাটা হলো, ইগো কখনো সন্তুষ্ট হয় না। তাই আপনি যতই কিছু পান না কেন, আপনি সন্তুষ্ট হতে পারবেন না। ইগো ইকুয়াল টু স্ট্রেস অ্যান্ড লেটিং গো ইকুয়াল টু ফ্রিডম। পার্ট 5, কিভাবে আপনি এটি আপনার জীবনে প্রয়োগ করবেন। নাম্বার 1, প্রতিদিন কিছু সময় নিজের সাথে থাকুন। নাম্বার 2, নিজের চিন্তাকে লক্ষ্য করুন। নাম্বার 3, অযথা চিন্তা বন্ধ করার চেষ্টা করুন। নাম্বার 4, বর্তমান কাজেই সম্পূর্ণ মন দিন। নাম্বার 5, অতীত এবং ভবিষ্যৎ নিয়ে কম ভাবুন। এখন একটা রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে বুঝে নিন এই বইটির মূল কথা। ধরুন, আপনি আপনার পরীক্ষার ফলাফল নিয়ে খুব চিন্তিত। আপনি বারবার ভাবছেন, যদি আমি ফেল করি, যদি সবাই আমাকে নিয়ে হাসে। এই চিন্তাগুলো কি বাস্তব, না এগুলো শুধু ভবিষ্যতের কল্পনা? যদি আপনি বর্তমানের দিকে মন দেন, আপনি ভালোভাবে পড়াশোনা করতে পারবেন,
আপনার পারফরমেন্স উন্নত হবে। আমরা ভাবি যখন আমি সফল হব তখনই আমি সুখী হব, কিন্তু সত্য হলো আপনি এখন সুখী না হলে পরে কখনো সুখী হতে পারবেন না। কারণ সুখ কোনো ভবিষ্যতের ঘটনা নয়, এটা একটি বর্তমান অভিজ্ঞতা। এই বইয়ের সবচেয়ে বড় শিক্ষা হলো জীবন শুধু এখনই, শান্তি শুধু এখনই, সুখ শুধু এখনই। আপনি যদি বর্তমান মুহূর্তে থাকতে শিখে যান তাহলে আপনার জীবনের 90% সমস্যা নিজে থেকেই কমে যাবে। যদি এই ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। আর কমেন্ট করে জানান আপনি কি অতীত, ভবিষ্যৎ না বর্তমান কোথায় বেশি সময় কাটান। স্টপ ওভার থিঙ্কিং, লাইভ ইন প্রেজেন্ট, কন্ট্রোল ইউর মাইন্ড। থ্যাংক ইউ।